বলতে পারেন আপনাদের? ওনারা আজকেই পৌঁছে যাবেন রাত্রিবেলা, এবং ওনারা প্রথমে কালকে যেহেতু বীর বালক দিবস আছে, গুরু গোবিন্দ সিং তার দুই সন্তান তারা আত্মবলিদান দিয়েছিলেন ধর্ম এবং দেশ রক্ষার জন্য, সেন গুরুদুয়ারাতে যাবেন, সেখানে গিয়ে শ্রদ্ধা জানাবেন তাদেরকে। তারপর কালীঘাট মন্দিরে যাবেন, মায়ের দর্শন করবেন, এবং তারপরে আমাদের সাংগঠনিক কিছু বৈঠক আছে, সেই বৈঠকে অংশগ্রহণ করবে। সব শেষে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া যারা সোশ্যাল মিডিয়া পদাধিকারী যারা আছেন আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাদের সাথে কতটা লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ একটি টার্গেট বেঁধে দিয়ে গেছিলেন যে 35টা আসনের লক্ষ্যমাত্রা, যেখান থেকে বাংলা যেন এটা বলতে পারে যে দেশের মোদিজি আসার ক্ষেত্রে বাংলার ভূমিকা রয়েছে। সেই টার্গেট আপনারা কতটা অ্যাচিভ করতে পারবেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী এবার লোকসভাতে এত বিপুল পরিমাণ সিট নিয়ে ক্ষমতায় আসবে, যে রেকর্ড আগামী দিনে ভাঙার জন্য মানুষকে 10 বার ভাবতে হবে, অন্য যে কেউ প্রধানমন্ত্রী হলে আগামী। এবং তার সাথে সাথে বাংলা থেকেও আমরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সিটস জিতে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব। এবং মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহজি যেভাবে বলেছেন যে আগামী দিনে যেন তিনি প্রধানমন্ত্রী এই কথা বলেন যে বাংলার এই অবদানের জন্য আমি প্রধানমন্ত্রী হয়েছি। কতটা আসন আপনারা এখনো পর্যন্ত মনে করতে পারছেন? কতগুলো আসন? দেখুন, সংখ্যার দিকে যাবে না, সংখ্যা তো আমরা 35টি সংখ্যা অমিত শাহজি বেঁধে দিয়েছেন, সেই দিকে আমরা টার্গেট করে এগোচ্ছি, তার আশেপাশেই থাকবে। গীতা পাঠ নিয়ে গতকাল থেকে তৃণমূলের তরফ থেকে এবং আপনার বক্তব্য নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, সেক্ষেত্রে গীতা পাঠটাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে সংখ্যক লোক হয়েছিল শ্রদ্ধানন্দ পাত্র হতে পারত এবং সুকান্ত মজুমদার, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তৃণমূলের এই বয়ান, এটাকে নিয়ে কী বলবেন? দেখুন, তৃণমূল জলঘোলা করার চেষ্টা করছে এবং টেটের কোশ্চেন আউট হয়ে গেছে, তা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এত নাটকবাজি করতে হচ্ছে। আমি কালকেও যা বলেছিলাম আজকেও তাই বলছি। আমার বক্তব্যটা যেটা এবিপি আনন্দ থেকে ওরা কেটে দিয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে এখন যারা বলছে, এখন বিবেকানন্দ তো নেই, যারা মানে তো একজন ব্যক্তি নয়, বিবেকানন্দের বাণীটাকে যারা বিকৃত করে প্রকাশ করছেন। এবং এখনও আমি বলছি, অল্পবিদ্যা ভয়ঙ্করী তৃণমূল কংগ্রেসের নেতারা শুধু ওই দুটো লাইন পড়েছেন, আগে পিছের লাইনগুলো পড়েননি। আগে পিছের লাইনগুলো পড়ুন। বিবেকানন্দ পরিষ্কার বলছে, তুমি দুর্বল শরীরে গীতা ধারণ করতে পারবে না, ফুটবল খেলে শক্তিশালী হলে গীতার বাণীকে আরও বেশি করে সামনের দিকে নিয়ে যেতে পারবে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে দিয়েছিলেন, সুদামাকে দেয়নি তার বন্ধু। যে ধরনের বয়ান আসছে গীতা পাঠের পর থেকে, যে কতজন হয়েছিল, ওটা তো শ্রদ্ধানন্দ পাঠকেও করা যেতে পারত, বঙ্গ বিজেপির এই ক্ষমতা নেই, এটাকে কীভাবে দেখছেন? দেখুন, অপেক্ষা করুন, আর কয়েক মাস পরে কালীঘাটে নিজের বাড়িতেই মুখ্যমন্ত্রী এখানে গীতা পাঠের অনুষ্ঠান। ব্রাত্য বসু বলছেন যে আগামীকালকে অমিত শাহ গুরুদ্বারাতে যাবেন, ওখানে যদি কোনো বাঙালি ঋষিমুনির মূর্তি থাকে, সেই মূর্তি যেন আবার না ভাঙা হয়। দেখুন, এরা বাঙালি সেন্টিমেন্টকে এইভাবে সুশ্রুড়ি দিয়ে এরা ব্যবসা করছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। বাঙালির নাম করে পার্থবাবুর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর কত খাটের তলায় কত বেরোলো আমরা দেখতে পেলাম। তো এবার এই বাঙালির উপরে বন্দুক রেখে পার্থবাবুর বান্ধবীদের বাড়ি থেকে কত বেরোয় আগামী দিনে দেখবে। মনীষীদের মূর্তি যেন না ভাঙা হয়, আগের বারে বিদ্যাসাগর মূর্তি ভাঙার সংস্কৃতিতে তো আমরা বিশ্বাস করি না। পার্থবাবু যাদেরকে নিয়ে চলেন তারা মূর্তির সংস্কৃতিতে বিশ্বাস করে না। রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করেন না, মানেন না, বরাবরই রবীন্দ্রনাথকে আপনারা অসম্মান করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে বাংলার যত মনীষী আছে তারা ভারতবর্ষের অ্যাসেট। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান, লেখা গান একাধিক দেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথকে যেভাবে আমরা মানি, বিবেকানন্দকে যেভাবে আমরা মানি, এমনকি গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যে গান, হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। সেই গান আমরা সেই মঞ্চ থেকে গেয়েছি। তো সেই তৃণমূলের কথা আমার মনে হয় না ধর্তব্যের মধ্যে আসবে। মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাঙালির সেন্টিমেন্টকে ব্যবহার করে ব্যবসা করে খাওয়া, নিজের ভাই ভাইপোকে কোটিপতি করা। সেখানে তৃণমূলের অভিযোগ হচ্ছে যে আপনাদের 35টা আসনে এটা করার জন্য স্ট্র্যাটেজিক্যাল টিমের, অর্থাৎ ভোট কুশলীর সাহায্য আপনাদের নিতে হচ্ছে, এবং ধর্মীয় মেরুকরণ করেছেন যখন এজেন্সিদের ব্যবহার করা হয়েছে, তারপরেও যখন পারছে না তখনই স্ট্র্যাটেজিক্যাল টিমে নিয়ে নিচ্ছে। কী বলবেন এই নিয়ে? এবং তৃণমূল কংগ্রেসের আপনারা নিশ্চয়ই শুনেছেন আইপ্যাক বলে একটা বস্তু আছে, সেটা কি স্ট্র্যাটেজিক্যাল টিম না অন্য কাজ? তার মাথায় তো একজন অবাঙালি আছে। তো এখন বাঙালি করলে হবে? আইপিএল টিমে বাংলার ইয়েতে কত কি কলকাতা নাইট রাইডার্স কজন বাঙালি খেলে? মুখ্যমন্ত্রীকে ওইদিকে নজর রাখতে বলুন। আপনারা স্ট্র্যাটেজিক্যাল টিম আমাদের বহুদিন আগে থেকে আছে, আজকে নতুন কি আছে? কিন্তু ভারতীয় জনতা পার্টিতে ওগুলো এজেন্সি কাজ করে না,
তৃণমূল কংগ্রেসে কে প্রার্থী হবে এজেন্সি ঠিক করে, আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে পার্টির কর্মীরা ঠিক করে কারা